ইরানের হামলার জবাবে পাল্টা প্রতিশোধ নিতে মুখিয়ে আছে ইসরায়েল। শত্রু দেশের সম্ভাব্য এই হামলার মুখে দাঁড়িয়ে নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় 5 বছর পর জুমার নামাজ পড়ানোর আগে দেওয়া খুতবায় তিনি বলেন, পুরো মুসলিম বিশ্বের শত্রু একই। গেল সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলা শুরুর পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় খামেনিকে। তিনি বুধবার প্রকাশ্যে এসে দিয়েছিলেন হুঙ্কার। তবে শুক্রবার তেহরানে ইমাম খামেনি মুসাল্লায় জুমার নামাজের ইমামতি করে খামেনি আরও কড়া বার্তা দেন। বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করে মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি শত্রুদের উদ্দেশ্য বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় ও ইরাকিদের শত্রু একজনই, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণের শত্রু, তারা আমাদের সবার শত্রু। এ সময় খামেনি ইসরায়েল ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আগ্রাসনকারীদের হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশেরই রয়েছে। কমন শত্রুর বিরুদ্ধে সবার প্রতিরোধ করে তোলার আহ্বানও জানান খামেনি। আর মাত্র 3 দিন পর গাজা যুদ্ধের 1 বছর পূর্ণ হবে। তার আগে খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। এই খুতবা উপলক্ষে তেহরানে হাজারো মানুষের ঢল নামে। এ সময় অনেকের হাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পতাকা দেখা যায়, কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকাও। খুতবার ময়দান থেকে ইসরায়েল বিরোধী স্লোগানও শোনা যায়।